জাহাঙ্গীর খান তার বাড়িতে পুলিশ পৌঁছে গেছে, পুলিশ অবজারভার, সেই অবজারভারকে সিংঘম বলা হয়। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আরো একবার আমি বলি এখানে কি হচ্ছে। জাহাঙ্গীর খানের বাড়িতে বাহিনী পৌঁছেছে, সঙ্গে নতুন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, যে অজয় পাল শর্মাকে ইউপিতে সিংঘম বলা হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যেখানে গুন্ডামির দেখা গিয়েছে সেখানে ইনি সঠিকভাবে সেই গুন্ডাদের শায়েস্তা করেছেন। আর এখানে জাহাঙ্গীরের বিরুদ্ধে বারবার গুন্ডামি করে এখানে মানুষকে ভয় দেখানোর অভিযোগ ওঠে। আবার আগে বলি যে তুমি যে বললে যে তৃণমূলের প্রার্থী, একটা গুন্ডাকে তুমি সামনে শ্রী বা জনাব লাগিয়ে তাকে স্যুট টাই পরিয়ে সে ভদ্রলোক হয় না, গুন্ডা গুন্ডাই থাকে। বামেদের সময় তো এরা বামেদের গুন্ডামি করতো, তৃণমূল তাদের প্রমোশন দিয়ে, এক ধাপ প্রমোশন দিয়ে তাদের এখন নেতা বানিয়ে দিয়েছে, শৌকত মোল্লা, জাহাঙ্গীর ইত্যাদি প্রভৃতি, শেখ শাহজাহান, এরা সবাই। এর সঙ্গে একটা কথা বলতে চাই, দেখুন আমি যিনি পুলিশ অফিসার কে জানেন না, তাকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ ওইখানকার যে মানুষ, ফলতা অঞ্চলের মানুষ, তারা আজকে অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। 2021-এর কথা আমার কাছে আমি এই জাহাঙ্গীরের নেতৃত্বে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল ফলতা অঞ্চলে, কিভাবে তাদের ঘরছাড়া করা হয়েছিল, ওখানকার মানুষ ভুলে যায়নি। তাই আজকে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ। আমি আরো একবার শোনাবো। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत।